তো সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা অনেকেই পছন্দ করেন যে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখবো, কিন্তু আপনি কি জানেন যে স্টেট ব্যাংকের সেভিংস প্লাস অ্যাকাউন্ট এবং এই সেভিংস অ্যাকাউন্টেই আপনি যদি টাকা রাখেন তাহলে আপনি ফিক্সড ডিপোজিটের মতো রিটার্ন পাবেন। কিন্তু দেখুন, এসবিআই এর তরফ থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে তারা কি বলতে চেয়েছে দেখুন। ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় দুটি পদ্ধতি হলো সেভিংস অ্যাকাউন্ট খোলা এবং ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা। যে কোনো ব্যাংকে লেনদেন সংক্রান্ত কাজ শুরু করার জন্য প্রথম ধাপটি হলো সেভিংস অ্যাকাউন্ট, আর ফিক্সড ডিপোজিট হলো এমন একটি বিশেষ স্কিম যার মাধ্যমে নির্দিষ্ট সময়ে বিনিয়োগকারীর টাকা লকিং পিরিয়ডে থাকে। মেয়াদ শেষে বিনিয়োগকারী সুদ সহ মোটা টাকা ফেরত পান। ফিক্সড ডিপোজিট স্কিমে গ্রাহক বেশ মোটা টাকা সুদের সুবিধা লাভ করেন। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও কারেন্ট অ্যাকাউন্টের তুলনায় বেশি সুদ পাওয়া যায় ঠিকই, তবে সেই সুদের পরিমাণ ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেকটাই কম। তবে এবার গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে ফিক্সড ডিপোজিটের মতো বেশি দেওয়ার ব্যবস্থা করল ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ এসবিআই। ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে এবার গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট। এসবিআই গ্রাহকরা সেভিংস প্লাস অ্যাকাউন্ট খুললে অটো সুইপ সুবিধার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। আপনিও সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে বেশি পরিমাণ সুদের সুবিধা লাভ করতে এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিন। দেখুন, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা এই যে সেভিংস প্লাস অ্যাকাউন্ট এসবিআই নতুন স্কিম নিয়ে এসেছে, এই স্কিমে আপনি টাকা রেখে কতটা উপকৃত হবেন বা কত টাকা এখান থেকে আপনি রিটার্ন পাবেন। দেখুন, প্রথমেই বলতে চেয়েছে এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট কি। দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধাযুক্ত সেভিংস প্লাস অ্যাকাউন্টটি চালু করেছে। মাল্টি অপশন ডিপোজিটের সুবিধা পাওয়া যায় এই অ্যাকাউন্টে। যদিও এই অ্যাকাউন্টের ডিপোজিটের ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করেছে স্টেট ব্যাংক, তবে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্টে অনেক বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যায়। এই বিশেষ ধরনের সেভিংস অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে সেই অতিরিক্ত পরিমাণ অর্থ এফডিতে রূপান্তরিত হয়। সেই সময় ওই নির্দিষ্ট পরিমাণ টাকা থেকে ফিক্সড ডিপোজিটের মতো সুদের সুবিধা লাভ করেন গ্রাহক, আর বাকি ব্যালেন্সটির ওপর পাওয়া যায় সেভিংস অ্যাকাউন্টের সুদ। এখন এরপরে বলি কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে নিম্নলিখিত শর্ত অনুসারে গ্রাহকরা সেভিংস প্লাস অ্যাকাউন্ট খুলতে পারবেন। শর্তগুলি হলো, গ্রাহকের কাছে অবশ্যই কেওয়াইসির জন্য প্রয়োজনীয় নথি থাকতে হবে, অর্থাৎ আপনার প্যান কার্ড, আধার কার্ড, প্রয়োজনীয় নথি যেগুলি লাগে কেওয়াইসির জন্য সেগুলি অবশ্যই আপনাকে রাখতে হবে, এবং স্টেট ব্যাংকের অবশ্যই কোনো সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। দেখুন, এরপরে বলেছে বিনিয়োগের সীমা। গ্রাহকরা এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্টের মাধ্যমে ন্যূনতম 35,000 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। তবে এই অ্যাকাউন্টে বিনিয়োগের ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়নি। গ্রাহকরা নিজের ইচ্ছা অনুযায়ী সর্বোচ্চ টাকা বিনিয়োগ করলে তা সরাসরি ফিক্সড ডিপোজিটে বদলে যায়। এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্টের সুবিধা। এবার স্টেট ব্যাংকের সেভিংস প্লাস অ্যাকাউন্টের কয়েকটি সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখুন, বর্তমানে সাধারণ সেভিংস অ্যাকাউন্টে এসবিআই গ্রাহকদের 2.70% হারে সুদ দেওয়া হয়, কিন্তু সেভিংস প্লাস অ্যাকাউন্টের মাধ্যমে ফিক্সড ডিপোজিটের সমাহারে সুদ পেতে পারেন গ্রাহক। সেভিংস প্লাস অ্যাকাউন্টে টাকা জমা করার সময়কাল 1 থেকে 5 বছর। এই অ্যাকাউন্টের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা। এই অ্যাকাউন্টের মাধ্যমে এমওডি জমার বিপরীতে ঋণ নেওয়ার ব্যবস্থাও আছে। এই অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ব্যালেন্সের কোনো সীমা নির্ধারণ করা হয়নি। পাসবুকের সুবিধা পাওয়া যায় এবং পাসবুক হারিয়ে গেলে নির্দিষ্ট চার্জ দিয়ে বিকল্প পাসবুক পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে বছরে 25 পাতার চেক পাওয়া যায়, যদিও পরে ত্রৈমাসিক ভিত্তিতে চেকের চার্জ ধার্য করা হয়। সেভিংস প্লাস স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও পান গ্রাহকরা। তো সম্মানীয় দর্শকবৃন্দ, নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে সেভিংস প্লাস স্কিমে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন। তো সম্মানীয় দর্শকবৃন্দ, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।